এ দেখো প্লাস্টিক দিয়েছে কেন মা? কি প্লাস্টিক আছে প্লাস্টিক, এগুলো তো দেখো চিজ। না। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 2:30। আমার যদিও এখন স্নান হয়নি, বাবা আর মেয়ে হচ্ছে খেতে বসে গেছে। তো আজকের আমাদের পুকুরের মাছ, এই দেখো বাবা তেলাপিয়া মাছ ধরেছিল দুটো। এই যে কত বড় হয়েছে তেলাপিয়া মাছটা। মামাম ফার্স্ট টাইম আজকে তেলাপিয়া, এই তো মামাম ফার্স্ট টাইম আজকে তেলাপিয়া মাছ খাবে। তো কাটা সেরকম ভাবে আমি মানে অন্য মাছে ছাড়াতে পারি না। মা বললো যে যেহেতু বড় হয়ে গেছে তো তেলাপিয়াটা, ওই জন্য অতটা কাঁটাটা লাগবে না, আর ভাজা আছে তো খাওয়াতে পারবে আর কি। ডাল, মাছ ভাজা। আজকে কি কি মেনু আছে বলতো? ডাল, মাছ ভাজা, উচ্ছে ভাজা, ও উচ্ছে শিম ভাজা, আচ্ছা আর কি আছে? আলু বিট ভাজা, আর কি আছে জানি না। ও কালকেকার মোচা আছে, কালকে তো মোচাই খাওয়া হয়নি ওই মেয়ের কাটার চচ্চড়ির জন্য। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ। মামা হচ্ছে কালার করছে, মা ওদিকে খাওয়াবে, বাবা ওইদিকে খেতে বসে গেছে। আচ্ছা ডালটা কি দিয়ে? ডাল সবজি ডাল। এই যে সাদাটা কি? পনির? ফিশটা একটুখানি দাও না। হ্যাঁ ফিশ, হ্যাঁ আমি ছাড়িয়ে দেবো তো। দাও এইটা কিন্তু ফলুই মাছ, ফলুই মাছটা কত বড় হয়েছে তাহলে। দেখি একটুখানি দাও, দেখে দেখি। হ্যাঁ মা দিচ্ছি। চলো মাছটা ছাড়িয়ে তারপর আমি স্নানে যাব। ভিডিওটা এতক্ষণ আপলোড করছিলাম বলে করা হয়নি। মামা মাছকে কিন্তু খুব রেগে গেছিল দাদানের ওপর। দাদান ওকে ছাড়া মাছ ধরে নিয়েছে বলে, তাই না? কি বকান বকেছে স্কুল থেকে আসার পর দাদানকে আজকে। এই নে দাও, কেমন খেতে দেখ পুকুরের মাছ। ভালো, দেখি খেয়ে দেখি, একটু খেয়ে দেখি কেমন খেতে। ভালো তো। স্নান হয়ে গেছে, 3টে বাজে, ভিডিও আপলোড আমার হয়ে গেছে, আর খেতে বসবো। বাবা আজকে তো অনেক কিছু খাবার। সেই মোচা কালকে কার, চিকেন কালকে মা রাত্রিবেলা বানিয়েছিল। এখন আমাদের বাড়িতে ধনেপাতার চাটনিটা মোটামুটি প্রতিদিনই হচ্ছে। তো চলো খেয়ে নি। আজকের মেয়েকে একদম কম ঘুম পাড়াবো, 5:30 6টার মধ্যে তুলে দেবো। কালকে সেই আবার 2টোর সময় ঘুমিয়েছে, মানে এত বিরক্তিকর। রাজদীপ এসছে, তারপর রাজদীপের কাছে ঘুমিয়েছে। আজকে 6টার সময় তুলে দেবো, দুপুরে ঘুমটা ওকে কমাতে হবে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, 3:30 বাজে, এবার মেয়েটাকে ঘুম পাড়াবো। আজকে তাড়াতাড়ি তুলে দেবো, বললামই তো কালকে রাত্রিবেলা অনেক জ্বালিয়েছে, 2:30 সময়। আর এরকম আমার খুব কষ্ট হয়, এডিট ফেডিটের ব্যাপার থাকে। চল না, সর না। আর কালকে আমার শরীরটাও খুব খারাপ লাগছে। চল সর দিকে সর। 5:30 কানটা ধরে টেনে তুলে দেবো। আমরা দুজনে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি 5:30টায়, এখন বাজে হচ্ছে 6:30। তা এখন যাচ্ছি সামনের একটু দোকানে, মামাম পিৎজা খাবে। তা বাড়িতে একটা ব্রেড রয়েছে, তা ভাবলাম যে একটুকুনি ব্রেড পিৎজা বানিয়ে দিই। মামাম হোমমেড। বাবা ক্যাপসিকাম আছে? চলো একটু চিজ নেবো আর একটা পিৎজা পাস্তা সস নেবো। হ্যাঁ ওটা আমি নিয়ে যাব। এমনি ভেজ পিৎজা কিন্তু মামাম, ওটা নো আমি নিয়ে চিকেন। যাব সসটা। সসটা কিন্তু আমি নিয়ে যাব। আচ্ছা এই যে মা একটু বেরিয়েছে, তাই জন্য এই পুচকেটাকে নিয়ে আমাকে বেরোতে হলো। আমাকে তো একা রেখে যেতে পারবো না। বাবা আছে কিন্তু বাবাকে খুব ডিস্টার্ব করবে, সামলাতে পারবে না বাবা। চলো না সব হয়ে গেছে। মজারেলা চিজ খুঁজছিলাম, ওই যে আমুলের যেটা পাওয়া যায় না, হ্যাঁ ওইটা খুঁজছিলাম কিন্তু পেলাম না, তাই এমনি নর্মাল স্লাইস চিজই নিয়ে নিয়েছি।
আর মাম খাচ্ছে এখন। কি খাচ্ছ? কি এটার নাম কি? চকোপাই, লটে চকোপাই, লটে চকোপাই। চলো এখন গিয়ে আমরা বানাবো পিৎজা। পিৎজা পার্টি হবে, পিৎজা পার্টি, পিৎজা পার্টি। এই যে পিৎজা সব জোগাড় করে নিয়েছি, ক্যাপসিকাম, একটুখানি কর্ন সিদ্ধ করে নিয়েছি, এটা ছিল আর কি, সকালেই মা করেছিল, তা কর্ন সিদ্ধটাও নিয়ে নিয়েছি, পিৎজাতে ভালোই লাগবে। আর ব্রেডগুলোর এই যে সাইডগুলো কেটে নিয়েছি। আর লাগছে চিজ, পিৎজা পাস্তা সস আর একটু বাটার, ব্যাস। চলো বানানো যাক। প্রথমে যেটা করতে হবে, পিৎজা পাস্তা সসটা ভালো করে লাগিয়ে নেবো। এটা আমি দেখাতে পারছি না, তার কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে সসটা লাগানো একটু ডিফিকাল্ট। মা ওদিকে মেয়েটাকে কাছে আছে, আমি ওটা পারবো না করতে, আর টাইপডটাও আনিনি, সুতরাং সসটা লাগিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো, এগুলো সস লাগিয়ে নিয়েছি। তো ভাবলাম এরকমভাবে করে নিয়ে তোমাদেরকে দেখাতেই পারি। রাজদীপ আসবে বলছিল, আমি বললাম না আসিস না, কারণ মেয়ের খাবার বানানো নেই। আচ্ছা সকালে তো ওই খেয়েছে দেখলেই, তো ভাবছি একটু কিছু বানাতে হবে, সোয়াবিন টোয়াবিন কিছু একটু বানিয়ে দিতে হবে। আজকে আর ডিম খেতে পারবে না, ডিমটা সকালে ভাজা খেয়ে এসছে, আজকে ডিম স্কুলে আসার সময় ডিম ভাজা আর ভাত খেয়ে এসছে একটু বাটার দিয়ে, তাই জন্য ভাবছি যে সোয়াবিন করে দেবো। সস লাগানো কমপ্লিট। চলো এবার টপিংসগুলো দিয়ে দিই একে একে। মিনি পিৎজা। কি সুন্দর দেখতে লাগছে না? একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি বাটার। এবার পিৎজাগুলো দিয়ে দেবো। একটা চিজ থেকে এতগুলো হয়েছে, এটাকে ঢাকা দিয়ে দেবো। চলো মামকে দিয়ে দিই আগে এগুলো। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক মাম ঠিক ওই কি বানিয়েছে দেখ। এই এই আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নাও তাহলে। কে খাবে? খেয়ে নাও। হ্যাঁ গরম আছে একটু। দাঁড়াও আগে সরি সরি মাম্মাম, আগে খেয়ে নে। মাম্মাম সরি, সরি বলো কেন? তোমাকে আমি যে মারলাম। আচ্ছা বল, আচ্ছা বল, ঠিক আছে। তুমি জেদ করো কেন মা? আমরা তো ওই জন্য রেগে যাই। জেদ করবে না তাহলে আমি খুব ভালোবাসবো। এক্ষুনি মার খেয়েছে আমার কাছে। যাবো। সরি, নাও বসো। সরি মাম্মাম। ওকে মা, বলছে ইটস ওকে মা। দেখো প্লাস্টিক দিয়েছে কেন মা? কি প্লাস্টিক আছে প্লাস্টিক? এগুলো তো দেখো চিজ, না, এটা চিজ মাম্মা। চিজটা দেখো প্লাস্টিক আছে। না না প্লাস্টিক নেই মামা। না দেখো দেখো এই দেখ, না হাতিয়ে দেখো। তুমি খেয়ে দেখো ইয়াসমিন 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 কেমন, ইয়াসমিন কেমন বলো? ভালো হয়েছে? ইয়াসমিন ইয়াসমিন। হুম ভালো লাগছে? নাও নিজে হাতে ধরে খাও। হেভি হেভি। না আমি ও ইয়ামি ইয়ামি, আমি ইয়াসমিন বললাম। ওই দাদান একটা খাবে? বলতে দেখো পারি। দেখো খাবে। না না বাবা, আমার পেট ব্যথা করে। ধরো না দেখো হাতিয়ে ধরো। প্লাস্টিকটা প্লাস্টিক নয়, প্লাস্টিক না, এটা চিজ। আছে দেখো না। না মামা, ক্যাপসিকাম লঙ্কা। এই দেখ চিজটা যখন মেল্ট হয় গলে যায় তখন এরকমই হয়ে যায়। ধরো নিজে হাতে তুলে খাও, তোমার হাত ধোয়া তো। ধরো, হ্যাঁ খাও।
ইয়াসমিন 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 ভালো লাগছে? খেয়ে আনবে খেয়ে আনবে। বাদ বাকিগুলোও হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে তারপর ওটা খাবো। মামা মনে হয় আর খাবে না, মামা ওই দুটো খেলেই হয়ে যাবে, আবার রাত্রিরে বেশি ভাত খেতে পারবে না। আমাকে তো বাবা খাইয়ে দিচ্ছে। রাজদীপ আবার দেখে বললো যে ও খাবে, ও তো যখন নিতে আসবে ওকে বানিয়ে দেবো। বাবা মামা আর খাবে না, দুটো খেয়ে নিয়েছে, আর দেবও না, কারণ রাত্রিরে তাহলে একটু ভাত খেতে পারবে না, এমনি কম ভাত খাবে। এটা আমি আর মা খাবো। মা আসো, ঠিকঠাক আছো? আবার শরীর খারাপ করবে। মা আমাদের চিলি ফ্লেক্স আছে না মা? চিলি ফ্লেক্স আর অরিগানো, অরিগানো পেয়েছি, চিলি ফ্লেক্সটা ছিল কোথায় কে জানো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, কাপড়টা দাও, কাপড়টা। কাপড় তোর ওখানে মশা কামড়াচ্ছে? ওই দুদিন ধূপ জ্বলছে। খাওয়া দাওয়া শেষ, এবার মেয়েটাকে একটু হোমওয়ার্ক করাবো। কালকের মামাদের স্কুলে নাচ ফাজ হবে আর কি, সরস্বতী পুজো উপলক্ষে সেলিব্রেট হবে। তা ওদের স্কুলে পুজো হয় না, মানে সে ঠাকুর ফাকুর এনে পূজা করে না, এমনি জানি না ছোট করে করে হয়তো, কিন্তু ওরকম বড় ঠাকুর এনে, আসলে জায়গাটা কম তো। তো যাই হোক, কালকে মাম্মাম সবাইকে হলুদ পরে যেতে বলেছে। তা মামামকে বললো একটুখানি ভালো করে সাজিয়ে গুছিয়ে, যেহেতু ও নাচ করছে, একটু নাচে ভালো স্কুলে, ওই জন্য যে কোনো ডান্স ফান্স হলে ওকে নেয়। তা ওই জন্য কালকের আবার দিদিটা শাড়ি পরাবো সকালবেলা উঠে, ওকে তাড়াতাড়ি তুলতে হবে ওকে। এ মামা আসো, হোমওয়ার্কটা করো। রাজদীপকে অন্তত আমি 20 বার ফোন করেছি, তারপরে ফোন তুলেছে। এখন বাজে হচ্ছে 11:45। মামামের খাওয়া দাওয়া তো সবই হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ও রেডি হয়ে বসে আছে। যখন আসবে দেখলাম বেরিয়েছে, গাড়ির আওয়াজ হচ্ছে। কতবার কানের সামনে যে কি করে ফোন বাজলে এতক্ষণ ঘুমিয়ে থাকে ভগবানই জানে। যাই হোক, ও যেহেতু খাবে বলেছিল ব্রেড, ওর জন্য আবার ব্রেডটা বানিয়ে নিলাম। আসুক, চাপা দেওয়া থাক, গরম গরম দেবো। মেয়েটা ঘুম পাবে আজকে, মানে 5:30টায় তুলে দিয়েছে তো, আজকে আশা করছি জ্বালাবে না, দেখা যাক এবার কি করে। আর এই ঘুমটা ভেঙে গেলে না, এখন একটু ফোন দেখছে। আজকে সারাদিন ওকে আমি টিভিও দেখতে দিইনি, ফোনও দেখতে দিইনি, ওই জন্য ভাবলাম এখন অনেকক্ষণ ধরে বলছে মাম্মি একটু দেখি, একটু তাই দিলাম। এবার এই দেখতে দেখতে না ঘুমটা ভেঙে যাবে, ওই জন্য হয়ে গেছে। রাস্তায় এগুলো চলে এসছে। মামা বাবা চলে এসছে। ওই ওইটা বানিয়েছি যে, কতবার ফোন করে খেয়ে নেই, 3টেই ছিল, ব্রেড করে দিলাম, ছোট ছোট তো একদম। কথা শুনছে না একদম। ভালো লাগছে খেতে? ভালো লাগছে খেতে? আর ঘুম আসবে রাতে? এই এবার অনেকক্ষণ ফোন দেখেছো, ওঠো। ও ব্লু কালারটা ও করবে, রাধান কাপটা ধরবে, তারপরে আমি নাকটা চাপা দে। বিয়ে করব। চলো উঠছি, চলো। বেশ অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। আগে এসে বাড়িতে তাড়াতাড়ি করে মেয়েকে ঘুম পাড়িয়েছি, মানে সোজা কিচ্ছু কাজ করিনি। আর এত বিচ্ছিরি ওয়েদার, ও যা ঘেমে যাচ্ছে, কত মুছবে দেখো না, পাশে তো ওয়ালে নিয়ে রয়েছি, খালি খালি মাথাটা মুছিয়ে দিচ্ছি। ফ্যানটাও চালাতে পারছি না, ফ্যানটা চালালেই পুরো ঠান্ডাটা লেগে যাবে। খুব বিচ্ছিরি ওয়েদার, এমন ওয়েদার যে বাচ্চাদের রাখাটাই, ভালো রাখাটাই মুশকিল হয়ে গেছে।
যাই হোক, ডিনার করছি এই যে ডিমের কষা আর হচ্ছে রুটি। কালকে একটু তাড়াতাড়ি মেয়েকে তুলবো আর নিজেও একটু তাড়াতাড়ি উঠবো। তো চলো, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবে। আজকেকার মতন টাটা, গুড নাইট, বাই।